ও বিড়াল, বিড়াল পালাই গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আগে তো দোয়েল কোয়েল ময়না টিয়া এইসবের আওয়াজ শুনতাম আশেপাশের বিল্ডিং থেকে। আর আজকে এই সারস পাখিগুলো এত মানে চিৎকার চেঁচামেচি করতেছিল, তখন বাইরে গিয়ে বারান্দায় গিয়ে দেখলাম যে কী হয়েছে দেখি তো, ওরা এখন বিড়ালকে তাড়া করতেছে, সারস পাখিরা সব একত্র হয়ে। যাই হোক, ভালোই লাগলো দৃশ্যটা, কিন্তু বিড়াল দৌড়ে পালালো, মর্মান্তিক ঘটনা। যা এই যে আমি আজকে কি খুব সাধারণ একটা এবং খেতে অসাধারণ সাধারণ খাবার, কিন্তু খেতে অসাধারণ একটা জিনিস রান্না করছি। সেটা হলো, সবারই ঘরে থাকে, আশেপাশে টবের মধ্যে একটু শাক টাক লাগালে দেখা যায় যে এই রকম একটু ভাজি করলে খেতে কিন্তু মুখরোচক, খুবই ভালো লাগে। আমার এই তো টবের মধ্যে একটু মিষ্টি কুমড়ার পাতা হয়েছিল আর একটু কলমিলতা হয়েছিল, ওটুক নিয়ে এসে আমি ছোট আলু দিয়ে, গ্রামের ছোট আলু দিয়ে আর একটা ঝিঙ্গা দিয়ে খুব সুন্দর করে একটা চচ্চড়ি বানাবো। তার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন, হলুদ আর ধনে গুঁড়া দিয়ে দিছি। জিরা গুঁড়া দেবো না, জিরা গুঁড়া দিলে গন্ধটা মানে অরিজিনাল যে শাকের ঘ্রাণটা ওটা থাকবে না। তার মধ্যে লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করব। এখানে একদমই পানি দিব না, কেননা একটা ঝিঙ্গা আছে, ঝিঙ্গার পানি বের হবে আর শাক থেকে তো পানি বের হবেই। তো আমার আলুগুলো গোল গোল করে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি আর খেতে খুবই ভালো হয়েছে। এই যে একদম পানি দেইনি, লাল লাল ভাজা ভাজা পোড়পোড়া হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এর পানিতেই এটা সেদ্ধ হয়ে যাবে। তো মাঝে মাঝে দেখা যায় যে এগুলো যদি একটু টবে লাগানো যায়, একটু কোনায় লাগানো যায়, বারান্দার এক সাইডে লাগানো যায়, তো ভালো করে মানে তুলে খাওয়াই যায়, তাই না? বর্ষাকালটা কিন্তু দেখা যায় যে বাইরে থেকে, আর যাদের ছোট সংসার হলে শাকটা আনতে বললে এক গাঁঠি শাক নিয়ে আসে। তার চেয়ে আমার ঘরের আনাচে কানাচে থেকে আমি শাক তুলে রান্না করতে বেশি পছন্দ করি, বেশি বেশি হলে ভালো লাগে না। তো আজকে যেহেতু নিজের টব থেকে তুলে রান্না করেছি, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, একদম সার ছাড়া। দেখ, আমি বারবার দেখাচ্ছি এই জন্য। দেখুন, ছোট একটা রেসিপি শেয়ার করলাম আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই এভাবে বানিয়ে খাবেন। আর মিষ্টি কুমড়ার পাতার ঘ্রাণ আমার খুবই ভালো লাগে। এই তো হয়ে গেল, আল্লাহ হাফেজ।